হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন দুপুর 2টো মতো বাজে। আজ আমি ইউনিভার্সিটি গেছিলাম। ইউনিভার্সিটির কাজ মিটিয়ে ভাবলাম পাশেই একটি খুব সুন্দর ঠাকুর বাড়ি আছে, তাই আমি আর দেরি না করে বেরিয়ে পড়লাম ঠাকুর বাড়ির দিকে। কালী দত্ত স্ট্রিটের পথ ধরে আমি এগিয়ে চললাম একটু একটু করে। আর আমি আজ যে ঠাকুর বাড়িতে যাচ্ছি সেই ঠাকুর বাড়িটির নাম ভরদের ঠাকুর বাড়ি। চলে এসেছি আমি ঠাকুর বাড়ির সামনে। এখনো সময় না হওয়ার কারণে মন্দিরের দরজা বন্ধ আছে। দেখুন মন্দিরটি কতটা সুন্দর, তাই না? কিছুটা সময় অপেক্ষা করার পর মন্দিরের দরজা খুলে দিল। আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। বাংলার 1278 সালে হুগলি জেলার হরিপালে ভরদের ঠাকুরবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। 15 কাঠা জমি জুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরটি, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মন্দিরটি ধ্বংস হয়ে যায়। পরে আবার কলকাতায় এই নতুন মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। দেখুন রাধাকৃষ্ণের যুগল বিগ্রহটি কতটা সুন্দর লাগছে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মন্দিরটি ধ্বংস হয়ে যাওয়ার সাথে সাথে হারিয়ে যায় এই মন্দিরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটিও। পরবর্তীতে আবার পুনরায় কলকাতায় মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়। রাধাকৃষ্ণ মন্দিরের পাশাপাশি এই মন্দিরে বাবা মঙ্গলেশ্বর ও মা মঙ্গলেশ্বরীর মন্দির আছে। রাধাকৃষ্ণ মন্দিরে ডান দিকে আছে বাবা মঙ্গলেশ্বর এবং বাঁ দিকে আছে মা মঙ্গলেশ্বরী। মঙ্গলেশ্বরী মায়ের রূপটি এতটাই সুন্দর যে আপনি তাকিয়ে থাকবেন, যেন মনে হবে মা স্বয়ং আমাদের সামনে দাঁড়িয়ে আছে। মায়ের মুখটি খুব সুন্দর আর মাকে দেখতে খুব মিষ্টি লাগছিল। এই মন্দিরের আরেকটি খুব সুন্দর বৈশিষ্ট্য আছে। এই মন্দিরের 4 দেওয়ালে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, এমনকি যীশু খ্রিস্টের নানা রকম বাণী এই মন্দিরের দেয়ালে লেখা আছে। মন্দিরের রাধাকৃষ্ণের যুগল বিগ্রহটি অষ্টধাতুর তৈরি। আর এই মন্দির খোলার সময়সূচি হচ্ছে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আর বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এই মন্দিরটি উত্তর কলকাতায় 56 নম্বর দুর্গাচরণ মিত্র স্ট্রিটে আছে ভরদের ঠাকুর বাড়ি। আর এই মন্দিরে প্রতি বছর ঝুলন যাত্রা, শিবরাত্রি ও কালী পুজো হয়ে থাকে। আর অনেক অনেক ভক্তের সমাগম হয় এই মন্দিরে। খুবই অল্প সময়ের মধ্যে এই মন্দিরটি আপনারা ঘুরে যেতে পারেন। আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। অবশেষে আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।